হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে সন্ধেবেলায় ব্লগটা শুরু করলাম এই যে আমাদের দুধ চা দিয়ে। সপ্তাহে 3 দিন আমরা দুধ চা খাই। এখন এখানে এসে করার সুযোগ আছে বলে 3 দিন আমরা সন্ধেবেলাটাই শুধু খাই। আর বাকি যখন চা খেতে ইচ্ছে করে আমাদের র চা, ব্ল্যাক, মানে একদম চিনি ছাড়া, দুধ ছাড়া। আর এই সপ্তাহে 3 দিন, আজকে মঙ্গলবার, আমি মঙ্গল, বৃহস্পতি, শনি এই 3টে দিনই ঠিক করে রেখেছি যে দুধ চা খাবো, মানে খেতে ইচ্ছে করে। এখন রাস্তায় এখানে কোথাও লিকার চা পাওয়া যায় না, আর রাস্তায় বেরোনো মানেই দুধ চা, দুধ কফি, তো একটা নেশার মতন হয়ে গেছে। মানে দুধ চা খেতে তো ভালোই বাসি, তো ওই জন্য দুধ চা, এই যে দুধ চা করে এনেছি। এদিকে একটা নামকিন কিনেছি, বলছে যে সাবুদানা সাবুদানা আলু ভাজা আর বাদাম ভাজা দিয়ে করা। চলুন দুধ চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে আমার চা খাওয়া হয়ে গেল, আমি ভীষণ গরম চা খাই। এই যে মেয়ে এখনো খাচ্ছেন, মেয়ে ঠান্ডা জলের মতন করে চা খায়, ও এখনো কাজ চলছে। 7টা বাজছে সবে, 7টার মধ্যে 7টা, 6:30 থেকে 6:10, 5:50 থেকে আমি যোগা করি। আর এদিকে টিভি চলছে, টিভিটা সাইলেন্টে চলছে, মিউটে চলছে। এদিকে সন্ধে দিয়ে নিলাম, ধোঁয়া বেরোচ্ছে, দেখা যাচ্ছে। খুব জোর পাখাটা চলছে, খুব গরম, তাই জন্য খুব জোর পাখাটা চালাতে হয়েছে। 6টা থেকে আমি একটু যোগা করি, যোগায় ভর্তি হয়েছি প্রায় 3 মাস হয়ে গেল। এই পিরিয়ডটা 12 তারিখে শেষ হয়ে যাবে, 12ই অক্টোবর। তো 7ই জুলাই অ্যাডমিশন নিয়েছি। এটা অনলাইন হয়, অনলাইনে শেখায় সৌরভ বাত্রা বলে, আপনারা সার্চ করলে ইউটিউবে দেখতে পাবেন। ও অনলাইনে করে, আর আমরা যারা জয়েন করার তারা করি, প্রচুর লোক করে। তো আমাকে একজন পাঠিয়েছিলেন, সেই থেকে 14 ডেজের ফ্রি যোগা ক্লাস ছিল। তারপরে আমি অ্যাডমিশান নিয়েছি, নিয়ে 3 মাস হয়ে গেল, এই 12 তারিখে শেষ হয়ে যাবে। তো আমি আবার রিঅ্যাডমিশান নেব ঠিক করেছি। যোগা করে ভালো আছি, অনেক ফ্লেক্সিবল। শ্বাসকষ্টগুলো যেগুলো হতো সিঁড়ি চললে, অনেকক্ষণ কাজ করলে, অনেকক্ষণ কথা বললে এটা শ্বাসকষ্ট হতোই, তো সেগুলো এখন অনেকটা কন্ট্রোলে। তো এই যোগা করলাম, যোগা করে সন্ধে দিলাম, সন্ধে দিতে দিতেই একদম চা বসিয়ে দিই। দুধ চাটা খেতে এত ভালোবাসি আমি। দুধ চা যেদিনকে হয় আমি করি, আর র চা যেদিনকে হয় সেদিনকে মেয়ে করে। আর ওর অফিস থাকলে তো দুটোই আমাকে করতে হয়, র চার দিন থাকলেও করি আর দুধ চার দিন থাকলেও করি। আমার তো শরীরটা খুবই খারাপ ছিল, আজকে স্লাইটলি শরীরটা ঠিক আছে। আপনাদের বলেছিলাম ডক্টর দেখিয়েছি, তো সেই নিয়েই বসেছি, একবার দেখছিলাম। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি যে এখানকার ডক্টর কেমন। ওখানে ডক্টর তো ভালো ছিল, ওখানে ডক্টরের আন্ডারে ছিলাম আমি। করোনা কাল থেকে আমার খুব শরীর খারাপ হয়, একটা প্যানিক অ্যাটাক ওঠে যে আমার কিছু হলে আমার ছেলেমেয়ের কী হবে, এসব খালি ভাবতাম। আমার প্যানিক অ্যাটাক 2বার উঠেছিল, খুব কষ্ট হয়েছিল। তো সেই থেকে আমি রেগুলার চেক আপেই আছি, কলকাতায় ডক্টর দেখাতাম। তো এখানে তো 6 মাস 7 মাস হয়ে গেছে আমি এসছি, ডক্টর দেখানো হয়নি। তো নিজেই ডক্টরি করে যা হোক ওষুধ খাচ্ছিলাম, থাইরয়েডও ওপর নিচু করে কমিয়ে বাড়িয়ে খাচ্ছিলাম। তো আর পারলাম না, খুবই কষ্ট, বিছনা থেকে যেন উঠতে পারছি না, কাজ করতে ইচ্ছে করছে না। সেই জন্য, মানে আমি কাজের মানুষ, আমি কাজ করতে খুব ভালোবাসি। আমার ছেলেমেয়েরা আমাকে বকে যে কী দরকার এত কিছু করার। তো না করলেই না, আমি ওরকম শুয়ে বসে থাকতে পারি না। যেটুকুনি শোয়ার টাইম আমি শুই, কিন্তু বেশি সময় আমি শুয়ে থাকতে পারি না। বেশি অনেকক্ষণ ধরে শুয়ে ঘুমোলাম না, আমার ঘুম নেই চোখে। দুপুরবেলা তো ঘুমোই না, একটু শুই, শুধু আধা ঘন্টা 45 মিনিট শুলেই আমার হয়ে যায়। আর রাত্রির বেলাও ঘুমোতে ঘুমোতে অনেক দেরি হয়, কারণ ছেলেও কাজ থেকে ফেরে ফোন করে, একটা কথা হয়, তারপরে আমরা শুতে যাই। ইদানিং তো রোজ 2টো হয়ে যাচ্ছিল, ও কারণ 1:30টায় ফিরছিল, আমাদের শুতে শুতে 2টো হয়ে যাচ্ছিল। এই 2 দিন ধরে, রবিবার আর সোমবার, ওর 11:30 12টার মধ্যে হয়ে যাচ্ছে। তো আমরা 12:30টায় শুয়ে পড়ছি। তো
ডক্টর তো আমাকে ওই জন্য দেখাতেই হলো। আমার এত শরীর খারাপ, আমার শুয়ে উঠতে ইচ্ছা করছে না, আমার কাজ করতে ভাল লাগছে না, আমার ভীষণ ফ্যাটিক লাগছে, মানে ভীষণ লেথার্জি, মানে আপনাদের বলে আমি বোঝাতে পারবো না। শুধু মেয়ে সামনে থাকে বলে ও দেখতে পাচ্ছিল আমাকে, তো ও জোর করেই বললো না তোমাকে এখানেই ডাক্তার দেখাতে হবে। এখানে তো হায়দ্রাবাদে তো টাটা এআইজি বিশাল হসপিটাল আছে, ভেবেছিলাম ওখানেই যাব। তো দূরে আমার মানে স্ট্র্যাটেজি হলো দূরে ডক্টর, স্কুল, কলেজ না হয়ে পাশাপাশি হলে সবচেয়ে ভালো হয়। তো ওই জন্য আমাদের এই পাশেই আমার ছেলে যখন মানে চাকরি করতে যায় তখন ও একটা সার্টিফিকেট, ডক্টর সার্টিফিকেট ওদের চাইছিল, তো এখান থেকে লিখিয়েছিল। ডক্টরটা মনে হলো দেখে ভালো, তো ওই জন্য এনাকেই আমরা দেখালাম, দুজনেই দেখালাম। ওরও লেথার্জির প্রবলেম, আমার মেয়েরও। অফিস যাওয়ার দিন তো যেতেই হয় বলে চলে যায়, কিন্তু বাকি দিনগুলো উঠতে পারে না, খুব কষ্ট করেই ওঠে। 11টা থেকে উঠেই 11টার সময় অফিসে বসে যায় কম্পিউটার খুলে, এরকমই অবস্থা। তো যাই হোক, ডক্টর দেখালাম, দেখাই আপনাদের কত মানে সুন্দরভাবে নিয়ম মাফিক সুন্দর করে সমস্ত কিছু করেছে, আর কি কি ওষুধও দিয়েছে। এখন এইভাবে দুজনের দুটো ফাইল করে দিল। আমার নামের ফাইল সুভদ্রা হালদার, আর এদিকে ঐন্দ্রিলা হালদার, দুজনের দুটো ফাইল করে দিল। ফাইল করে সুন্দর একেবারে ব্যবস্থা, একেবারে এত সুন্দর গোছানো ব্যাপারটা। এটা আমার কলকাতার প্রেসক্রিপশান ছিল, সমস্তই এতগুলো ওষুধ খাচ্ছিলাম আমি, এইটা এখন বাতিল হলো। তো এটাকে এখন পাশে রাখি, এইটাকে দেখাই। ডক্টরের নাম হলো, এখানে নাম দেওয়া রবি কুমার, ডক্টর ডি রবি কুমার। তো জেনারেল ফিজিশিয়ানও আছে, সার্জেনও, আবার এমার্জেন্সি ফিজিশিয়ান, অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছুই আছে। তো এই ওনার প্রেসক্রিপশান, কালকে আমাকে বোঝাচ্ছিলেন যে কি কতটা ব্লাড প্রেশার হলে ওষুধ খেতে হবে আর কতর নিচে থাকলে ওষুধের দরকার নেই। তো এতগুলো টেস্ট দিয়েছিল, সব সঙ্গে সঙ্গে সবগুলো টেস্ট করিয়েছি। এই যে টেস্টের সমস্ত রিপোর্ট এইভাবে সুন্দর করে করা। রিপোর্ট দিয়েছে, কোনো খামটাম দেয়নি, এরকমই হাতে ধরিয়ে দিয়েছে, সেটা কোনো অসুবিধে নেই, যেহেতু ফাইল দিয়েছে তো আমরা ফাইলের মধ্যেই রাখবো। আর এদিকে আবার কটা টেস্ট আরও দিয়েছে, কোলেস্ট্রল লিপিড প্রোফাইলটা দিয়েছে, আর যেহেতু ফ্যাটি লিভার আমার, তো ইউএসজিটাও করতে বলেছে 1 মাস পরে। এইভাবে ফাইল করে সুন্দর করে করে দিয়েছে, আমাকেও করেছে, এই যে মেয়েরটাও এইভাবে, মেয়েকেও এইভাবে করে দিয়েছে। এদিকে ওষুধের নামগুলো লিখেছে। মেয়ে প্রেসক্রিপশান নিয়ে যেতে ভুলে গেছিলো, মানে ডক্টরটার কোনো রাগ টাগ নেই, প্রেসক্রিপশান নিয়ে যেতে ভুলে গেছিলো, তো রিপোর্টের পেছনেই ওষুধের নামটাম খুব সুন্দর করে লিখে দিয়েছে। তো এই এত সুন্দর, এই না দেখিয়ে আপনাদের পারলাম না, ভাবলাম না আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এদিকে এতগুলো ওষুধ, এই যে আমি দেখছিলামও, সব ঠিক করছিলাম কখন কি খাবো, তো আপনাদেরও দেখালাম। এটা মেয়ের ওষুধ, মেয়েকে একটা এই নিউরোবিয়ান 4 দিয়েছে, আর এইটা D3 ওষুধ দিয়েছে। 4টে বক্স খেতে হবে, একটা বক্সের মধ্যে 4টে থাকে। আজকে একটা খেয়েছি, 3 দিন পর আবার একটা খাবে, পরের সপ্তাহে আবার মঙ্গলবার একটা খাবে, 3 দিন পর একটা খাবে, মানে মঙ্গল শনি করে এইটা চলবে। এই বক্সটা হয়ে যাবার পরেও 3খানা বক্স খাবে, মানে মোট 4টে বক্স ওর ওষুধ আছে। আরও 2টো ইঞ্জেকশানও আছে। ইঞ্জেকশানটা কালকে গেল না, কালকে একটা দিয়ে দিতাম, তো শনিবার ছুটি, সেদিনকে যাবে। আর আমাকে, আর ওকে এই ক্যালসিম্যাক্সটাও দিয়েছে, ক্যালসিম্যাক্সটা আমাকেও দিয়েছে। তাছাড়া ওর এলট্রক্সিন আছে। আর আমাকে এলট্রক্সিন 75 করে দিয়েছে, যেহেতু থাইরয়েডটা একটু কম আছে, 75 করে দিয়েছে। আর এদিকে ইউরিক অ্যাসিডের ওষুধ দিয়েছে, কি ফেবিঅক্স বলে, ইউরিক অ্যাসিডের ওষুধটা খেয়ে, এই যে ফেবুগেট 40,
ফেবুগেট 40 আমি আগে খেয়েছি যে অন্য একটা ওষুধ, সেটা 80 খেয়েছি, একটাই খেয়েছি। এটা যেহেতু 40 দিয়েছে, দুবেলা দুটো দিয়েছে। এটা ইউরিক অ্যাসিডের ওষুধ। এটা ব্যথা ট্যাথা হলে একটা করে দুটো বেলা সকাল বিকেল খেতে বলেছে। তাছাড়া দেখাই আমি এতগুলো ওষুধ খেতাম। কলকাতার ডক্টর দিয়েছিল, একটা খালি পেটে খেতাম ডমপ্যান টাইপের ওষুধ, রেবিকান প্লাস বলে, এটা একদম খেতে বারণ করলো, বললো যে না খাওয়া যায় না এইভাবে একদম ক্রস চিহ্ন দিয়ে দিল, এই ওষুধটা একদম খাওয়া যাবে না। আর এদিকে এই যে লোসার খাই প্রেশারের জন্য, প্রেশারটাও বললো মাপতে হবে, রোজ আপনাকে মেপে দেখতে হবে, তবে সেইভাবে আমি ওষুধ দেবো। এদিকে আছে কোলেস্টেরলের লিপিক্যান 20, এটাও খাই, এটাও দিয়েছে, এটাকেও টেস্ট করতে বলেছে আবার। আর এদিকে অ্যামেক্সাইড খাই, ওই একবার প্যানিক অ্যাটাক উঠেছিল, ভালো ঘুম হয় না, সেই জন্য একটা রাত্রি 8টা নাগাদ খাই, তাহলে আমার ঘুমটা ওই 12টা 12:30 নাগাদ আসলে আমি ঘুমিয়ে পড়ি, তাহলে আমার কোনো অসুবিধে হয় না। তো এই হলো আমার এতগুলো ওষুধ, সব মনে রাখাও ঝামেলা, মানে কি করব কিভাবে খাবো মাথার মধ্যে চলছে, শুধু যে কিভাবে খাবো, কোনটা কন্টিনিউ করব, কোনটা ছেড়ে দেবো, মানে কালকে ডক্টরের কাছ থেকে আসার পর থেকে মাথার মধ্যে চলছে। তো এই সব নিয়ে বসলাম, যে দেখলাম সমস্তগুলো ঠিক করে নিই, মাথার মধ্যে ছোকে নিই, তো মনে হলো আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো আজকে রাত্রিবেলাও আমাদের খাওয়া দাওয়া খুব কমিয়ে দিয়েছে, একদম ননভেজ খেতেই বারণ করেছে, ভেজিটেরিয়ান হয়ে যেতে বলেছে। তো আমাদের কোনো অসুবিধে নেই, আমরা তো খুব একটা মাছ টাছ খাই না, এখানে পাই না, খুব 9 মাসে 6 মাসে খাই, খুব খেতে ইচ্ছে করলে খাই, খাবার মধ্যে একটু চিকেন খাই, আর কোনো অকেশন হলে একটু মাটন আসে, আর ডিমটা রোজ খেতাম, কিন্তু ডিম খেতেও বারণ করে দিয়েছে, একদম বারণ, ভেজ খেতে বলেছে। কারণ সকালে আজকেও ওই একদম ভেজিটেবল শর্টে করে ভাত, ওই একটুখানি মাংসর ঝোল ছিল, সেই দিয়ে আজ সকালটা হয়ে গেছে। বিকেলবেলাটা ঝালমুড়ি মাখবো, সেই দুজনে মিলে ঝালমুড়ি খাবো, এইভাবে আজকের দিনটা যাবে। তো আবার কালকের দিনের কথা ভাবতে হবে, কারণ রোববার তো বাজার করিনি, তো ওই ব্লিঙ্কিট কিংবা কান্ট্রি ডিলাইট থেকে সবজিও আনতে হবে। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।